লগারিদম। পূর্বের ভিডিওতে আমরা লগ এবং সূচকীয় সংখ্যার মধ্যে সম্পর্ক ও তাদের কতিপয় বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। এই পর্বে আমরা লগ সম্পর্কিত কিছু সমস্যা ও দৈনন্দিন জীবনের ব্যবহার নিয়ে আলোচনা করব। নাম্বার 1, লগ বেস a টু দি পাওয়ার রুট ওভার 140 বাই 2 ইন্টু রুট ওভার 30 প্লাস লগ বেস a পাওয়ার টু দি 3 রুট ওভার 12 by 2 into root over 27 plus log a to the power a cube into root b square by b root over a square, যাকে নিম্নোক্তভাবে ভেঙে লেখা যায় root log a to the power root over 4 into 5 into 7 by 2 into root over 5 into 6 plus log base a to the power 3 into root over 4 into 3 by 2 into root over 9 into 3 plus log base a to the power a cube b by b a বা log base a to the power 2 into root over 5 into 7 by 2 into root over 5 into 6 plus log base a to the power 6 root 3 by 6 root 3 plus log base a to the power a square বা log base a to the power root over 7 by root over 6। এখানে 2 root 5 উভয় উপরে নিচে কাটা গিয়েছে প্লাস লগ বেস এ টু দি পাওয়ার 1। একইভাবে 6 রুট 3 বাই 6 রুট 3 কাটা গিয়েছে প্লাস 2 লগ এ টু দি পাওয়ার এ। আমরা জানি লগের পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তা সহগে নামিয়ে আনা যায় বা লগ বেস এ টু দি পাওয়ার রুট ওভার 5 বাই রুট 6 প্লাস 0 প্লাস 2 ইন্টু 1 বা লগ বেস এ টু দি পাওয়ার রুট ওভার 7 বাই রুট ওভার 6 প্লাস 2, যা আমাদের নির্ণয়ের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো এই সম্পর্কিত আরও একটি সমস্যা দেখে নেওয়া যাক। 2 log base 10 to the power 3 plus 3 log 10 to the power 4 plus 2 log base 10 to the power 5, যাকে লেখা যায় log base 10 to the power 3 square plus log base 10 to the power 4 cube প্লাস লগ বেস 10 টু দি পাওয়ার 5 স্কোয়ার। এখানে সহগকে পাওয়ারের উপরে পাওয়ার আকারে নেওয়া হয়েছে বা লগ বেস 10 টু দি পাওয়ার 9 প্লাস লগ বেস 10 টু দি পাওয়ার 64 প্লাস লগ বেস 10 টু দি পাওয়ার 25। এখন আমরা লগ 10 কমন নিয়ে লিখতে পারি log base 10 to the power 9 into 64 into 25 বা log base 10 to the power 14400 is our answer। এবার দৈনন্দিন জীবনে লগারিদমের ব্যবহার দেখব। নাম্বার 1, চক্রবৃদ্ধির মুনাফায় লগারিদম। ধরো তুমি কোনো ব্যাংকে নির্দিষ্ট পরিমাণে টাকা রাখলে এবং ব্যাংক তোমাকে নির্দিষ্ট হারে বাৎসরিক কিছু মুনাফা দিয়ে থাকে, যার ফলে n সময় পর তোমার মুনাফা আসলে একটা মূলধন দাঁড়ায়, যাকে আমরা চক্রবৃদ্ধির মূলধন বলি। আর এই চক্রবৃদ্ধির মূলধন a is equal of p into 1 plus r power to the n আকারে লেখা যায়। এখানে চক্রবৃদ্ধির মূলধন
বা চক্রবৃদ্ধির মুনাফা আসল ইজ ইকুয়াল অফ এ। আদি মূলধন বা প্রারম্ভিক মূলধন ইজ ইকুয়াল অফ পি। মুনাফার হার ইজ ইকুয়াল অফ আর। সময় ইজ ইকুয়াল অফ এন। চলো আমরা এই সম্পর্কিত কিছু সমস্যা নিয়ে আলোচনা করি। সমস্যা 1, 7% চক্রবৃদ্ধির মুনাফা হারে চক্রবৃদ্ধির মূলধন কত বছরে আদি মূলধনের 3 গুণ হবে? চলো সমাধান করে দেখি। সমাধান: আদি মূলধন ইজ ইকুয়াল অফ পি, চক্রবৃদ্ধির মূলধন এ ইজ ইকুয়াল অফ 3p শর্ত অনুসারে। মুনাফার হার আর ইজ ইকুয়াল অফ 7% ইজ ইকুয়াল অফ 0.07 এবং সময় ইজ ইকুয়াল অফ এন ইজ ইকুয়াল অফ হোয়াট? আমরা জানি এ ইজ ইকুয়াল অফ পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার টু দি এন। মান বসিয়ে পাই 3p ইজ ইকুয়াল অফ পি ইন্টু 1 প্লাস 0.07 টু দি পাওয়ার এন, বা 3 ইজ ইকুয়াল অফ 1.07 টু দি পাওয়ার এন, যাকে লগের মাধ্যমে লেখা যায় লগ বেস 1.07 টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল অফ টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল অফ এন, বা এন ইজ ইকুয়াল অফ 16 ইজ আওয়ার অ্যান্সার। আশা করি এই সমস্যার সমাধান তোমরা বুঝতে পেরেছ। চলো জোড়ায় কাজের সমাধান করে দেখি। পৃষ্ঠা নাম্বার 72। 12% চক্রবৃদ্ধির মুনাফা হারে চক্রবৃদ্ধির মূলধন কত বছরে 40% বৃদ্ধি পাবে? সমাধান: এখানে আদি মূলধন বা প্রারম্ভিক মূলধন সমান পি, চক্রবৃদ্ধির মূলধন এ ইজ ইকুয়াল অফ পি প্লাস পি এর 40% শর্ত অনুসারে। সুতরাং লেখা যায় এ ইজ ইকুয়াল অফ পি প্লাস 0.4p। সুতরাং এ ইজ ইকুয়াল অফ 1.4p। মুনাফার হার আর ইজ ইকুয়াল অফ 12% ইজ ইকুয়াল অফ 0.12। সময় এন ইজ ইকুয়াল অফ হোয়াট? আমরা জানি এ ইজ ইকুয়াল অফ পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার টু দি এন। মান বসিয়ে পাই 1.4p ইজ ইকুয়াল অফ পি ইন্টু 1 প্লাস 0.12 পাওয়ার টু দি এন, বা 1.4 ইজ ইকুয়াল অফ 1.12 দি পাওয়ার এন, বা এন ইজ ইকুয়াল অফ লগ বেস 1.12 টু দি পাওয়ার 1.4। সুতরাং এন ইজ ইকুয়াল অফ 2.96, বা এন ইকুইভ্যালেন্ট অফ 3 বছর, যা আমাদের নির্ণয়ে অ্যান্সার। আশা করি এই সমস্যাটাও তোমরা বুঝতে পেরেছ। তো এরই মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে লগের ব্যবহার সম্পর্কে জানলাম। এর পরবর্তীতে আরও যে সকল ব্যবহার আছে এগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সাথেই থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।